কি কার্য করে ও মানুষ হয় নাকি জ্ঞানের জন্য এই সংসারে জ্ঞানের জন্য মানুষ মানুষের জন্য যাতে মনুষ্যত্ব জ্ঞান আমরা ভাগবত শ্রবণ করতে পারি আর দিয়া ভগবত শ্রবণ করতে পারি পাউ দিঘা মন্দিরে যেতে পারি হ্যাঁ খান দিয়া শ্রবণ করতে পারি চোখ দিয়া ভগবত দর্শন করতে পারি কিন্তু পশুরা তো পারে না পশুরা তো আত্মা একটা মন্দিরে যেতে পারে না আদ্যা তো ভগবত কাজ করতে পারে না ভগবতার কথা কৃষ্ণ কথা বলতে পারে না সেই জন্য বেশ আর শাস্ত্রবিদ্যা সমস্ত স্থাপিত বিদ্যা পুস্তক দল কাজে না লাগলে কিসের প্রয়োজন শাস্ত্র গ্রন্থ মগল তার থামাইয়া হইতো না কাজে লাগবে এবং শাস্ত্র বললই তো না তুতাবাকে মুখস্থ মারলে হবে না যদি ধৈর্য না রাখো আচরণ না হলো ধর্ম যা ধৈর্য রাখো সেটাই ধর্ম শাস্ত্র জানলাম আচরণ করলাম না সেটা অনুভব হবে না ধৈর্য রাখতে হবে গুরু সমাজে জ্ঞান বলতে আমরা কিতা বুঝাই বন্ধ গুরু গো গুরু গুরু অন্ধকার দেখি গান গাও না গুরু গো দয়াল গুরু রাধে রাধে দয়াল গুরু গো গুরু গুরু অন্ধকার শিষ্য জিজ্ঞায় গুরুর কাছে থাকলে ভুল করবো কি অন্ধকার দেখতেছ পুরুষ সমাজ 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে যখন মাতৃগর্ভে পরমাত্মা গুরুর সাথে সাক্ষাৎ হয়েছে তখন জীবে বলছেন প্রভু গো এই জন্মে জন্মে 84 ভ্রমণ করে তোমার দর্শন পেলাম আমি আরে মায়াময় সংসারে যাব না এই সংসারে বহুবার যন্ত্রণা পেয়েছি এই মায়াময় সংসারে মিথ্যা কথন অবৈধ বক্ষণ অনিত্য সংসার কিতাব জ্বালা শান্তি নাই জগতে এই মায়াময় সংসারে কিতাব জ্বালা শান্তি নাই বহুবার যন্ত্রণা হয়েছে প্রভু আমি সেই দেশে যাইতাম এই জীব যাইতে হবে যদি না যাস নারী বোধে মহাপাত হইতে হবে তোমার কি আমি সাধু বেশে এ মায়াময় সংসারে সাধু বেশে ঘোরাফেরা করবো তাকে তথ্য জিজ্ঞাসা আমাকে পাবে সেদিন আমরা গুরু ওই আগের প্রতিজ্ঞায় এই গুরু আশ্রয় করিয়া বন্ধন শ্রী গুরুর চরণ যা হইতে মিলাবাই কৃষ্ণ প্রেমদন জীবের নিস্তারা গিয়ে লম্ব শুদ্ধ হরি ভুবনে প্রকাশন গুরুর পদরি মহিমায়া গুরু কৃষ্ণ এক গুরি জানো গুরু একজ্ঞানীদের সবসত্য বলি মনে সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারা বিশ্বাস অবশ্যই তার উপর গুণবাস গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখন আর গুরু নিন্দা কবু করে না করিয়া স্তব তাই এই গুরু আশ্রয় এলো ভগবত আশ্রয় এখানে কতগুলি মোমবাতি একটা মোমবাতি জ্বলতেছে আমি তো কয়েকটা মোমবাতি জ্বালাইতাম এটা থেকে প্রদীপ আনতে গেলে আড্ডা দিয়ে একটা মাধ্যম আনবার মাধ্যম মাধ্যম আড্ডা তোলা হাত ফুলে দিবা একটা মাধ্যমে গুরু আলোটা ফুলতে গেলে গুরুর মাধ্যমে আর কি বলছে যত শাস্ত্রী বলো না গেলে দেড় দিদি যাই অর্চনা করো আজ পর্যন্ত হয়েছে না গুরু কৃপাই কেবল না দুর্গা চন্ডী মিশরে কৃষ্ণ কৃপাই কেবল বলেছে গুরু কৃপাই কেবল ওর গুরু তত্ত্বটা কিরকম কতটুকু বুঝো গুরুর সাথে কিরকম সম্বন্ধটা আলোর সন্ধান গুরুদেব বললেন আলো অন্ধকারে আশাবাদে একটা ব্রহ্ম জাগে আজকে যারা যারা এখানে আসলেন দিনের বেলা খেয়ে গেছে তোষ কেন দিনে আসছে দিন আর রাত আমরা ইহ জগতে দিন এবং রাত দিনের বেলা আসলাম আর যদি সূর্য অস্ত জাগে তা রাত আলো এবং অন্ধকার আলো বেঁচে থাকলে ভ্রান্ত নাই কোনো ভয় নাই সংশয় নাই আলো বেঁচে থাকলে ভ্রান্ত নাই ভয় নাই সংশয় নাই অন্ধকারে থাকলে ভ্রান্ত সংশয় অবিশ্বাস মিথ্যা কথা
অন্ধকারে যারা আছে বলে মিথ্যাবাদী, সত্যবাদী কেউ নেই। রাত্রে যখন আমরা রাস্তা মেজে এখানে দেখতাম ভূত, ফেরত, ডাকাত, সাপ বিভিন্নতা মনের মধ্যে ঢুকে না অন্ধকার ঢুকাটা খানে তো সত্যি কেন আছে একটা পাত্রী লিয়ে দেওসান গিয়ে বউ আসেনি আমাদের মনে এই জড়জগতে অন্ধকারের মধ্যে আমরা ভ্রমের মধ্যে। ভ্রমটা কখন দূর হবে? যখন আলো নিবে। অন্ধকার মাঝে যখন আলো বসবে অন্ধকারটা আসলে যায়। অন্ধকারের মাঝে যখন আলো মারবে অন্ধকার সরে যায়। আমরা অন্ধকারের মাঝে মায়া ভয়, অন্ধকারের মাঝে আলো বলবে। আমরা অন্ধকারটা কিনা ভগবতের সম্পদ মায়াময়, আমরা অন্ধকার। আর মায়াময় এই যে পর্দাটা বলে আছে, পর্দাটা সরাই দিলে তো ওই দেখা যায় আকাশ। এ মায়ার পর্দা, এই পর্দাটা সরাই দিলে ভগবানের নিকটে। এটাই আমরা অজ্ঞানতা অবিদ্যা। তাকে জানা যায় না, চিনা যায়। তাকে জানতে গেলে কি করতে হবে? প্রথম শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপরং সংযতে ইন্দ্রিয়ম জ্ঞানলব্ধা পরং শান্তি চিরেনাদি গচ্ছতি। যারা বেদ বাক্যে গুরু বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা হয় তারই জ্ঞান হয়। সত্য জ্ঞানে গুরু বাক্য যারা বিশ্বাস অবশ্যই তারা বুঝবে। যারা গুরুর প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, গুরু আদেশ পালন করে না, তার গুরুর ওই সাধন বোঝান হবে না। শ্রদ্ধা দ্বারা সংসার করবে। যারা বেদ বাক্যে গুরু বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা করে না, সংশয় করলো, তার ইহলোক সুখ নাই, পরলোক সুখ নাই, সংসার বা দূরে থাকে, এটা থেকে উঠা ধরে। রাধে রাধে। তাই বিশ্বাস নাই। আর যারা বিশ্বাস নাই, কৃষ্ণ নাই। বিশ্বাসে কৃষ্ণ পায়, তর্কে বহু দূর। যেখানে বিশ্বাস আছে সেখানে ভগবান আছে। এটা বিশ্বাস, এটা হলো শ্রদ্ধা। হ্যাঁ, আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ব্রজনকে। প্রথম আমাদের সাধু হলো শ্রদ্ধা। শ্রদ্ধা অন্তরের সম্পর্ক। যার যতটুকু শ্রদ্ধা হয় তার ততটুকু কার্য হয়। যার যেমন ভাব তেমনই লাভ। তো শ্রদ্ধাটা আমাদের সাত্বিক, রাজসিক, তামসিক। যজ্ঞ সাত্বিক, রাজসিক, আহার সাত্বিক, রাজসিক। আহার 3 প্রকার, যজ্ঞ 3 প্রকার, জপ 3 প্রকার, বাহ্যিক মানুষের মনুষ্য। রাধে রাধে, রাধে রাধে। জপটা 3 প্রকার, বিভিন্ন সাত্বিক উপাসনা, বিভিন্ন মার্গে উপাসনা। রাধে রাধে, রাধে। এই বিভিন্ন মার্গে আমাদের সাত্বিক, রাজসিক, তামসিক। শ্রদ্ধা উপাসনার প্রাণ। শ্রদ্ধা অন্তরে সম্পদ। আমার ব্যাংকে কত টাকা আছে কেউ জানে না, কিন্তু মন তুই জানো, সারা জানে। আমার শ্রদ্ধাটা আজকে এখানে যারা যারা বক্তব্য কারণ গুরু শ্রদ্ধা তুমি জানো। প্রথম শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। সাধু সঙ্গ হলে কি আমাদের কি হয়? মনের মলিনতা দূর হয়। সাধুর পরশে দর্শনে আমাদের মনের মলিনতা দূর হয়। যতই সাধু যতই ভাগবত শাস্ত্র যাই কিছু না হলো, যদি মহতের কৃপা না হয়, মহতের সঙ্গ না হলো, সাধু সঙ্গ না হলো, তোমার সাধনা ভজনে কোনদিনে সমাপ্ত দিতে পারবে না। রাধে রাধে, রাধে। প্রথম হলো সাধু সঙ্গ। যে তার সঙ্গ হলে সেই তার বর্ণ দেয়। ওখানে একটা উদাহরণ দিচ্ছি সাধু সঙ্গে। রাধে রাধে। বসে শুনো, একবার খাসা কথা দিয়েছি। এক সন্ন্যাসী সাধু বাবা একটা গাছতলার মধ্যে বসিয়া সাধন ভজন করে, নাম জপ করে। এর সংসার ত্যাগ করে একটা গাছতলার মধ্যে বসে একটা কুটির বাঁধিয়া সাধন ভজন করে। কথাগুলা বুঝিয়া মনোযোগে সাধন ভজন করে। আর একটু 1 মাইল দূর একটা স্থান আছে আমাদের, এখানে বসিয়া বিভিন্ন জায়গা থেকে তাকে গুলাইয়া বয়। রাত্রে 9টার সময় যে যেখানে আছে বাড়ি, 9টার সময় এখানে বসো। 10-15 জন টাকা থেকে না বয়, বইয়া কোথায় আজকে ছুরি যাবে সিদ্ধান্ত করে। রাধে রাধে। কথাগুলো বুঝিও। আর একটা এই জায়গার মাঝে আশ্রমের থেকে নিকট একটা দূর, এখানে বসিয়া তারা সিদ্ধান্ত করে প্রত্যেক দিন যে আজকে কোন কোন জায়গায় ছুরি যাবে। এরা 10-12 টাকায় প্রত্যেক দিন ছুরি। আর রাত সন্ধ্যা 9টা 10 হইলে 12টা এই জায়গার মধ্যে আসে।
আসিয়া পুরানো যাইতে সিদ্ধান্ত করে আপরে দিন যার যে বাড়ি গেল তো আজকে ওনার মনের মুখে দিল একজন টাকায় যাবো তো শুনো আমরা তো সব দিন বিভিন্ন দূরে যাই আজকে তারও কোথায় এক সন্ন্যাসী দেখছি সাধু যেন একটা কুটি বেতন এই সন্ন্যাসী মাইসে বহু টাকা পয়সা দেয় রাধে রাধে তার কাছে অনেক সম্পদ আছে আজকে সাধুরা শুরু হয়ে যাবো কুটি ব্যাপার কয়টা নেও দেখিয়ে দাঁড়ো আছে থাকতে পারে অনেক মানুষ যায় গেলে ওদের সাধুরা যুক্ত হয় যাও সাধু বাবু দাদা গিয়া সাধু বাবা যা সম্পদ টাকা পয়সা আছে সবকিছু রাধে 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 যা কিছু সম্পদ আছে সবকিছু দিয়ে বাবা রে আমি তো সন্ন্যাসী মানুষ তোমরা ঈশ্বর যদি তোমরা দেও তোমরা খাইছো আমার তো মাইসে একটু দে খাই না তো বস আমার তো কোনো সঞ্চয় নেই হালকারও সঞ্চয় সব কিছু বলাও প্রভু এই গাছের তলা আমি যে বসিয়া অনেক দিন আমি জব করি কোনো বুথ ফেরত নাই আজকে এই বুথ ফেরত কোথায় দিকে এলো মনে হচ্ছে বুথ ফেরত কোথায় দিকে এলো হ্যাঁ সাধুরা আমরা বুথ ফেরত না আমরা টাকায় রাধে রাধে বুথ ফেরত আইসি না আমরা টাকায় চাইছি কেন তোমার চুরি হতো সব না থাকলে তোমার রেমোটা গেছে আর নাইলে আমরা সাথে চুরি তোমাদের কিছু না থাকে আমরা সাথে চুরি দাও আমরা বড় দলের কথা ওদের সাথে বিপদ পয়সা টাকা পয়সা বলাও আর নাইলে চুরি দাও বইয়া তারা সঙ্গ রয়েছে রাধে রাধে তারা সঙ্গ রয়েছে গেল আজকে সাধুরে লইয়া চুরি বুঝে হইয়া ওই বাটিয়া বাদ দিল সাধুবার বাবা আমি তো মাছ নেই না রে আমি জাল লাগে সংসার ত্যাগ করে আমার সাথে হলো চুরির যোগ্য হলো বললে এর চেয়ে ভাব নাই ইয় লোকের সুখ নাই বলো লোকের কোনো গতি নাই এটা জব দেয় একজনে মারিয়া শুরু হয়ে যায় না কোনো ধর্মে কোনো জব দিতে পারবে না বাবা আমি তোমার সাথে যাইমু কিন্তু চুরি বাদ আমি নিতাম টাকা বাদে এবার তো আমরা হইলাম যাইতে আমি প্রথমে তাহলে জানো যদি আমরা কথা সম্মান হইয়া দিলাই আমরা চুরি করা গেছি গুণানো গুণানো সে তো দেখে দিছে যদি হয় আমরা সবাই জেল করতে হবে তাহলে আনো আইনা তুমি আমরা এটা হয়ে দিবে না তুমি আমরা সাথে থাকো এভাবে ধরছে সাথে কয়দিন থাকবে এক সপ্তাহ না এক মাস বাবা রে তোর সাথে আমি পারি এক মাস তবে আবার একটা সপ্তাহ এক মাসের মাঝে 29 দিন তোমরা যেমনে হও এমনি চলবে কিন্তু একদিন আমি যেমনে হয় আমার কথা মতো চলতে হবে সবাই প্রতিজ্ঞা হলো বুঝিও সাথে একদিন আমার মতো চলতে হবে এরকম 3 দিন একবার এই সাধু বেড়ায় আমরা সাথে চুরি করবো বেড়া ধর্ম ত্যাগ করবো যে একদিন তার কথা শুনতে চলাম যাও এইভাবে প্রত্যেক দিন চুরি যায় আর একটু লাভ পায় সাথে লইয়া আর বট করে তাহলে চুরি বলে এলো এবার তার সাথে প্রত্যেক দিন এই থেকে সাধু চুরি জানা গেলে তো ভাই নাই আজকে তো খালকা তো আমার ভালো আমি যেমন হয়ে এমনি হয় কিনা বলবো আর নাম বললেন আচ্ছা ভাই কেমন একদম তাই 29 দিন বেলা আমরা ওদের মতো সবজি খালকা যেমন হয়ে এমনি সবজি এটা তো প্রতিজ্ঞা হলো চলো রাত্রে দলা হইয়া চলো আসো পুরানো বেশি দিদি রাতে রাতে যা ওই যাইতে এসে গিয়া ভোরবেলা একজনকে দেখে পাইলে পাই রাধে রাধে উঠতে হয় সবচেয়ে মাথা কামাইতে আর শিক্ষাটা রাখা দে চন্দ্রমণি তারা গেছে নাবিতা তারা গেছে যে হয় সবচেয়ে মাথা মুন্ডন বোঝা দে আর শিক্ষাটা রাখা দে ও সবচেয়ে মাথা মুন্ডন করে শিখা এরা হয়তো মাথা মুন্ডন হলে এখন আরো শুরু করবো আগর থেকে কথা কেমনে হয় মাথা বান্ধা শুরু করবা রাধে রাধে
পুলিশা দু তারপরে যায় খাদ্য করতে নুন নাই ওই বুনে এবারে মাথা ব্যথা করবে যেমন হয় এমনিতে করতে হবে সন্ধ্যা হয় আগে হচ্ছে করতে ইত্যাদি খেলাম না তো শুরু বই কয়টার বেলা তো শুরু বই মাথা মন্য করতে সবরে যা শিক্ষা আছে চলো তা একসাথে বাড়ি দিয়ে ভাই দেখে বেরো কয় সপ্তাহে তিলক মালা দুটি বলে রাধে রাধে সবরে তিলক মালা আশা করে দিছে পুরাপুরি বিশ্বাস এখন কিতা ভালো লাগবো এখন কীর্তন করো আমি রান্না করতে প্রসাদ পাইয়া আমি যেটা হলি তেমন আমার এমন দিন কবে সাধু সঙ্গে সঙ্গ পাব আমার এমন দিন কবে এরা ওইটা হয় রাধে রাধে সাধু বেলায় যেটা হয় এরা সাধু বেলায় বন্দি করে যেটা বলি এবার চোখে ভালাই দিব এবারে গোট দেয় রাধে রাধে বক্সের গুলা পাখে এরা বুকলা পাখে বাহ এবার বসলো রাজায় ওই রাজায় দেশের রাজায় প্রত্যেক দিন বৈষ্ণব সাধু সঙ্গ সাধুরের নাম দান হইয়া কিচ্ছু খায় না রাজা প্রত্যেক দিন একজন ভিক্ষু সাধু বৈষ্ণব সভা হরাইয়া দান হইয়া রাজা এদিনে একটা ভিক্ষু সাধু এই রঞ্জিত কোনোদিন হয়েছে না আমার রাজত্ব এতদিন ধরে আমি রাজত্ব করি একটা বৈষ্ণব সাধু নাই কেউ নাই আমি তো আজকে আমার সেবা হবে না মন্ত্রী তুমি যাও আরো কয়েকজন যাও যে জায়গা না পারো একজন বৈষ্ণব সাধু যাও যদি না আনো আমি দান না হয়ে যাও তো কিছু খাইতাম না অংশ তুলতে মানুষের মন্ত্রী ওইগুলো যেতেছেন দেখা যায় কীর্তন শোনা যায় রাধে রাধে এখানে যেমন কীর্তন শোনা যায় গিয়ে দেখি গিয়া দেখা সব কৃষ্ণ বৈষ্ণব হইয়া বাহ এরা প্রেমের আর বসেই গেলাম বইয়া বক্তি বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবগণ আমার এই নিবেদন রাজার মনে বসানা পূর্ণ হল রাজা প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দান না হয়ে কিছু গ্রহণ করে না আমার বাড়ির সাথে যেন বৈষ্ণব নিয়ে আসবে এদের আপনার সম্মান জানাই রাজা মরণা বৈষ্ণব পূর্ণ করে সাধু বুঝতে চলো ভক্তের বাচ্চা ফুলাইতে হয় হ্যাঁ খুব হরতা লইয়া কলকাতা লইয়া কীর্তন গাই দিতেছে আবার নতুন মাথা বলাই বেশটা কিরম বাচ্চা যখন জন্মগ্রহণ করে কিরম সুন্দর লাগে রাধে রাধে বাচ্চা শিশু সময় কি এরা তো জন্মগ্রহণ করছে খালি আজকে খালি জন্মগ্রহণ যে দীক্ষা আশ্রয় নাম আশ্রয় এই দিনের তো জন্ম হয়ে যায় শিশু কি সুন্দর জন্ম গেছে গেইটা দুঃখে রাজা এই দেশ রে আমার এমন সুদিন ভাগ্য এতদিন ধরে সাধু বৈষ্ণব তোর সঙ্গে ইরম দিন তো ইরম সাথে তো দেখি নাই আয়া তো জন লম্বা বক্তৃতা বইয়া সম্মান বোঝায় না চরণ জল করলো বক্তৃতা জল পানিতে সবাই সাধু সাথে আমাদের পাওয়া দিল ভালো ভালো সেবা দিল কত রাজা আমরা এমনি বক্তৃতা দিব শুরু করলে একটা একটা খানা মারতে কত সম্মান করবে আশিটা করবে দেখি তখন সে বাবা ভাইয়া যে দান দিছে শুরু করে বাদ হয়ে দান খায় না আর এই দানটা কত মনে দান খায় বাবা মধ্যে মধ্যে দর্শন দিবে প্রার্থনা করে খাদ্য উন্দা জানাইছে আইয়া সব তোমরা ভাত নাও শুরু করে যে ভাতের বেশি ভাত চাষতে ভাত নাও সরকারে হয় সাধু বাবা আমরা তো অতদিন দুইটা তুমি আমার সাথে চুরি করছো তুমি ভাত দিছো না আজকে তো তোমার অধিকার আজকে তো তোমার সাথে গেছি আজকে তো তুমি বাদ নাও 3 দিন আমরা 3 দিন বাদ করেছি আর আজকে আমরা একদিন বাদ নাম দিয়েছি কয় বাবা আমার তো এটা দোকান নাই আমি তো দলের জন্য গেছি না আমি ভক্তের খান্দার জন্য তাদের সেবার জন্য করে এই ধন আমি নিতাম না কয় এই ধন কি হবে না সাধু বাবা আমরা নিতাম না এই ধন তো জীবন ভরা চুরি করলাম চুরি করে ফল তাকে দিল ফল ভাতের পূজা আজকে দেখলাম আমি বেশে যে তোমার তো একদিন বেশে যে সম্মান যে আদর যদি চিরদিন আমার এই বেশটা থাকতো না জানলে
সাধু বাবা আমার এমন বান্ধব কে হইবে, আমার পথের সন্ধান জানাইয়া দিবে, আমার এমন বান্ধব কে হইবে, আমার পথের সন্ধান জানাইয়া দিবে, আমার এমন বান্ধব কে হইবে। মনুষ্য জন্ম পাইয়া সারা জীবন অবৈধভাবে চুরি বৃত্তি করে রোজগার করলাম, আর তোমার সঙ্গে আমাদের মনটা কেমন হয়ে গেল। জনমে জনমে সঙ্গে রাখিও, তুমি জনমে জনমে সঙ্গে রাখিও, এ জন্মে জনমে জনমে, তুমি জনমে জনমে সঙ্গে রাখিও। সাধু বাবা তোমার সঙ্গে চালাবাই কইল না, তোমার সঙ্গে আমাদের যত গলিলতায় আছে, এরম আনন্দ কোনোদিন দেখি নাই। এতদিন কোথায় ছিলাম, আর আমরা সংসারে যাব না, তোমার আশ্রয় স্থান পেও। সাধু বাবা এই সংসারটা তো বিষানো খিতাবে জ্বালা, এতদিন সুরে হইয়া এ পাপের বুকি। এরা জ্ঞানদার অন্ধকার দেখছিল, আলোয় তার অন্ধকার দূর হয়ে গেল। সাধু সঙ্গে যত মলিনতা আছে সব মলিনতা দূর এই সাধু সঙ্গে, সাধু সঙ্গে কতটুকু দূর। একদিন দুদিন মানে ভিতরে সাধু বেশে দেখি, একবার যদি একদিনে বেশে যদি রমন হইতে পারে, চিরদিন না জানে কি হবে, পরিবর্তন হয়ে গেল। এক সাধুরা ভিক্ষা করতে করতে একটা গ্রামে গেছে। তখন গ্রামে গিয়ে প্রথমে ঢুকতে না গো তুই ভিক্ষা দাও, বল মা ভিক্ষা দাও। একটা ময়না পাখিয়ে পিঞ্জরামে যায়, সুন্দর একটা পিঞ্জরামে যায় পাখি, পাখিটা হয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আরে আরে মন পাখিয়া, একটা বনের পাখি যে সুন্দরভাবে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলতেছে। আরে আমার মন পাখিয়া তো একদিন কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হবে, তোমার সাতটা লাগিয়ে ওই কিছু বিজ্ঞানীরা লেগে বইছ। হ্যাঁ তুই তো একদিন কৃষ্ণ নাম বললে না, এত দত্ত হয়ে যা খাওয়া ধরে খাওয়াই সব কিছু খাওয়ায়। হ্যাঁ এতদিন জোরে ভাই যে রাখা একদিন কৃষ্ণ নাম ময়না পাখিটা কিভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে, তার দিকে তাকাইয়া রয়েছে কে বিখ্যাত রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, পাখিটা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই দিকে তাকাই দিলে ভিক্ষার আর মনে নাই, তার নাম শুনতে শুনতে তার মনটা কিরম হইলে মনে নাই। পাখিটাই বলতেছে মা সাধু বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে, তাকে ভিক্ষা দেও, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। মা পাখিটা কথা শুনে মাইছে বাবা অপরাধ ক্ষমা করলো, আমি তো জানি না আপনার অনেকদিন যাবে না। মা তোমার পাখিটা কতদিন দিলে কেন? অনেকদিন আছে। মা এই পাখিটা যদি তোমার বাড়ি মেজে থাকে, তোমার বাড়ি অশান্তি হয়েছে। রাধে রাধে পাখিটা তো থাকবে, তোমার বাড়ি মেজে অশান্তি। বাবা সাধু বাবা ঠিক কথা বলছো, আমার ঘরে শান্তি নাই। রাধে রাধে ও পাখিটা ভালো নেই, এটা অশান্তি। হ্যাঁ পাখিটা ছেড়ে দিছে, পাখিটা ছেড়ে দিছে, আর পাখিটা কেন দিকে গেল যায় গেল যায় কৃষ্ণ কৃষ্ণ, আর সাধু ভাই ভিক্ষা লই আইছে। পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে আই রে, এমন এমন আনন্দ তো কোনো দিনই ভাই না। একদিনও তো আমি রাধে মাঝে পিঞ্জরা থাকিয়া মাইজে পিঞ্জরা মাঝে থাকিয়া আমি কৃষ্ণ কৃষ্ণ বই, কিন্তু আজকের মতো তো আনন্দ পাইতেছি না। আজকে যত কৃষ্ণ নাম লই আমার নয়ন জলে বুক বেশি, যত কৃষ্ণ নাম লই আজকে আমার নয়ন জলে এই জলটা কোথায় কাজ করি।
আর তো 1 বছর 12 বছর ধরে কৃষ্ণ বললাম, একদিন তো নয়নজন আসলো না। আর আজকে কৃষ্ণের একই কৃষ্ণ নাম বলতেছি, আজকে কেন নয়নজন আসছে? আর বুঝিয়া যেতে আর কিরম একটা আনন্দ হইতেছে, এই আনন্দটা 12 বছর হইলাম না। কথাগুলো বুঝিও, 12 বছর হইলাম না। সাধু বাবা এই পাখিটা আমি সাধু বাবা সাধু বাবা ভিক্ষা করে দিতে থেকে, সাধু বাবা আমার একটা কথা, আমি কত বছর ধরে কৃষ্ণ কৃষ্ণ বলি, আজকে কৃষ্ণ মানে আমার মায়ের আসতেছে, আমার আনন্দ কোথায় খুব সুন্দর বলে আজকে সেটা এর থেকে দেওয়াই দাও দেওয়াই দাও, এটা হইল দুর্গা মায়ের দল, মিলে না এটা দুর্গা হোক, এই সাথে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে এইটা তোর কিন্তু আসতাম ইচ্ছা এর বাইরে চাইছ না আনা এখানে যা কিনতে চাইছ না। এই সাধু বাবা ফুল ফুললে বল, বাবা রে তুই তো ভাই তোমার কৃষ্ণ কৃষ্ণ বসতে বাবা, তোর নামে কৃষ্ণ কৃষ্ণ, তুই পাখি ওইয়া কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তো বললাম না বাবা সত্য কথা বললো। আজ কিন্তু আমি তো 12 বছর ধরে কৃষ্ণ হই, কিন্তু আজকের মতো তো এই প্রেম নাই, হয়তো তো কৃষ্ণ কৃষ্ণ বলো সাধু বাবার অন্তর্যামী ঈশ্বর এই দিতে পারি না, সে তুই তো কৃষ্ণ কৃষ্ণ তাই তুই কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ প্রেমের বাতাস বুঝি লাগলো না মুরগায়, ও বাতা লাগতো ছিল লাগলো না গো, দিল না ভাবের দায়, কৃষ্ণ প্রেমের বাতাস বুঝি লাগলো না মুরগায়। আমি সাথে না স্বভাবে স্বভাবে চলে না, আমাদের এই পৃথিবীর যে কৃষ্ণের বাতাস লাগতেছিল, কিন্তু স্বভাবে আমাকে দিল না বাবা। না বাবা তুমি সত্য হয়ে যাবো, তোমার দর্শনে আমার এই আজকের প্রেমের বিকাল, বৈষ্ণব দর্শনে দর্শনে তোমার সাধু দর্শনে আমার আজকে সেই প্রেমের জল ভাসলো। এইবার করুণা কর বৈষ্ণব গুসাই, পতিতে পাবনে তোমায় বিনে আর কেহ নাই, কাহার নিকটে গেলে পাপ যায় দূরে, এমন দয়াল প্রভু কেবায় কোথায় পায়ে, গঙ্গার পলসে হলে প্রসাদে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কয়ে মম বৈষ্ণব পরাণ, তোমার হৃদয়ে মেজেত্য গোবিন্দ, তোমার দর্শনে এ আমার অবস্থা বাবা, পর্শনে না জানে কি হবে, তোমার দর্শনে আজকে আমার এই মনের ভিতরে আনন্দ, তোমাকে স্পর্শ করলে না জানে সখী রে সখী কেবা শোনাইল সামর নাম, সখী রে আমার কে সামর নাম শোনাইল, সখী রে কেবা শোনাইল সামর নাম, কর্ণের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, সখী রে আমার খেয়ে নাম শোনাইল, খানের ভিতরে ঢুকা মাত্রই আমার মন প্রাণ কিরম ঐশ্বর্য করলো, নাম অপর তাপদার ঐশ্বর্য করিল গো, নাম লইতে আমার ইরম রইল, অঙ্গের অপর সে কিবা হয়, তাকে দর্শন করলে পর্শনে না জানি কি হয়, এ সামনে পর্শন করলে না জানে কি হবে, তার নাম শোনা মাত্রই আমার ইরম বা মন প্রাণ বাসি রে, স্বামের বাসি বাসি কুলো মান, বাসির ধ্বনি শুনে আমার না, তাকে দর্শন করলে পর্শন করলে না জানি কি হবে বাবা, তোমার দর্শনে এই বাবা পড়াশোনা করলে না জানে কি হবে, রাধে রাধে। এটাই হলো সাধু সঙ্গ। আমরা তো সব দিয়ে দিতেছি গা, হ্যাঁ আমার তো শেষ করলে আলোচনা অনেক কথায় আলোচনা করতে গেলে 2 ঘন্টা সময় শোনে, এখন তো সবের মন কর্তব্যে দিতে হবে, এখন আমরা বিশ্রাম দিলে আজকে সাধু সঙ্গের কথাই বললাম, যে যে ওইটা মানে দেখানো মহৎ ব্যক্তি আসে, মহৎকে দর্শন করলে তার দেশকে কোনোদিন অপমান করবে না, যে সাধু নয় দেশকে কোনোদিন অপমান করা উচিত নয়, সেটাই থাকুক। সাধু কাকে বলে? যে নিজের দোষ দেখে, যে দোষ দেখে না এবং শুনেও না করেও না, সে ওই সাধু। অন্যের দোষ দেখেও না শুনেও না, অন্যের দোষ দেখতে নাই, যে সাধু এ দোষ ধরবো তারা থাকবে, তুমি দোষ করে
করে তুমি কি তা করো নিজের বন্ধ বিচার করিয়া সাবধানে রত